সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও ঘিরে রাজনৈতিক তরজা নদিয়ায়। সম্প্রতি একটি ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যাচ্ছে রানাঘাট উত্তর পূর্ব ও রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের পোস্টাল ব্যালট একই ব্যালট বাক্সে জমা করা হচ্ছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান নিউজ পয়েন্ট। তৃণমূল এবং ভোটকুশলী সংস্থা আইপ্যাকের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার। সাংসদের দাবি এটি কোনো ভুল নয়, সুপরিকল্পিত পরিকল্পনা। পরিকল্পিতভাবে হচ্ছে, এর পেছনে ব্যালটের যে ভোটিং পেছনে আইপ্যাকের ষড়যন্ত্র রয়েছে, যাতে ভারতীয় জনতা পার্টির ভোটগুলো নষ্ট হয়। এবার সপ্তম বেতন কমিশন ঘোষণা করে দিয়েছে বিজেপি আসলে দেবে এবং দিয়ে সম্পূর্ণ দেবে। সরকারি কর্মীরা যেহেতু বিজেপিকে ভোট করবে, এই ভয়ে তাদের ব্যালট যাতে নষ্ট হয় তার জন্য ষড়যন্ত্র চলছে। বা বিভিন্ন জায়গায় একই লাইনে হাজার খানেক ভোটার দাঁড় করিয়ে দিয়েছে, যাতে সরকারি কর্মীরা বিরক্ত হয়ে ভোট না দিয়ে বাড়ি চলে যায়। বিভিন্নভাবে পরিকল্পনা করে সেই ভোটটা নষ্ট করা, ইউনিয়নের মাধ্যমে কারো ব্যালট ছিনতাই করে ভোট নেওয়া, এটা বাংলার একটা ষড়যন্ত্র, আইপ্যাকের ষড়যন্ত্র। এর পেছনে রয়েছে তৃণমূল কংগ্রেস। অভিযোগের পাল্টা প্রতিক্রিয়া তৃণমূলের। সাংসদ শিশুসুলভ আচরণ করছেন বলে দাবি ঘাসফুল শিবিরের। শিশুসুলভ মন্তব্য করেছেন জগন্নাথবাবু। গোটা বিষয়টা উনি ক্লিয়ার করুক আগে, কি ঘটনা ঘটেছিল। তার মধ্যে কোনোভাবে কোনো সংস্থা, কোনো দলের বিন্দুমাত্র কোনো ভূমিকা যদি থাকে, নিশ্চয়ই তার মূল্যায়ন হবে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে, ওদের সাথে কমিশনের এত ভালো সম্পর্ক, কমিশনের কাছে কমপ্লেন করছে না কেন? কমিশনের কাছে গিয়ে কমপ্লেন করুক, আর কমিশন তার উত্তরও দিয়ে দিবে। হাস্যকর শিশুসুলভ মন্তব্য। আসলে এগুলো কিছু না, ভোটের আগে একটু মিডিয়ায় টিকে থাকা। তবে পোস্টাল ব্যালট ঘিরে এই সংঘাত যে আগামী দিনে আরও তীব্র হবে বলেই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ব্যুরো রিপোর্ট, হিন্দুস্তান নিউজ পয়েন্ট।